হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমাদের সবার পড়াশুনো খুব ভালো চলছে। তো আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট, যেটা রেজিস্ট্রেশন বর্তমানে চলছে। কী ভাবে এই রেজিস্ট্রেশন প্রসেসটাকে কমপ্লিট করতে হবে, আর কোন কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে, সেই পোস্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, তার পরীক্ষার ধরন কী হবে, কত মার্কসের প্রশ্ন আসবে, কত মার্কসের ইন্টারভিউ আসবে, এই সমস্ত তথ্যগুলো নিয়ে অলরেডি দুটো ডিটেলড ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ করা হয়ে গেছে। তো তোমরা যারা এই এক্সামগুলোতে অ্যাপিয়ার করতে ইচ্ছুক তারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে অবশ্যই ওই ভিডিও দুটো দেখে নিও। এখন সেখানে কমেন্ট বক্সে তোমরা অনেকেই তোমাদের যাবতীয় জিজ্ঞাসাগুলোকে প্রকাশ করেছো এই রিক্রুটমেন্টের ব্যাপারে। আমি যতটুকু সম্ভব সেখানে অ্যান্সার করার চেষ্টা করেছি তোমাদেরকে। তারপরেও মনে হলো যে না, এই তোমাদের কোয়ারিজগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেওয়ার দরকার, একটা খোলামেলা আলোচনা করলে তোমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো দেখো, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো সেখানে অ্যাবাউট লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন। দেখো, এই যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য যে রেজিস্ট্রেশন পোর্টালটা চালু হয়েছে, সেখানে কিন্তু অফিসিয়ালি কোনো লাস্ট ডেটের কথা এখনও পর্যন্ত অ্যানাউন্স করেনি। তো আশা করা যায় এই রেজিস্ট্রেশনটা চলবে এবং যতদিন এই এক্সামটা কমপ্লিট হচ্ছে ততদিন এই রেজিস্ট্রেশন চলবে। এখানে এখন সামনে ভোট রয়েছে, ভোটের আগে কোনোভাবেই এক্সাম নেওয়া পসিবল নয়। তো ভোট যতদিন না শেষ হচ্ছে অ্যাটলিস্ট ততদিন তো এই রেজিস্ট্রেশন চলবে। তো তোমাদের হাতে সাফিসিয়েন্ট সময় আছে রেজিস্ট্রেশন করার। তোমরা কোনো রকম ভুল না করে সেই রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করার চেষ্টা করো। সতর্ক থাকবে রেজিস্ট্রেশন করার সময়। একবার তুমি তোমার নাম, মেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এগুলোকে একবার এন্টার করা হয়ে গেলে তুমি কিন্তু রেজিস্ট্রেশনের পরবর্তী পর্যায়ে কোনোভাবেই এই তথ্যগুলোকে অন্তত চেঞ্জ করতে পারবে না। তো কেয়ারফুলি তুমি তোমার এই ডেটাগুলোকে এন্টার করবে। বাকি যে সমস্ত তথ্যগুলো রয়েছে তুমি চাইলে পরে সেগুলোকে এডিট করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট চলে আসি অ্যাবাউট এক্সাম ডেট। ওই যে বললাম, এক্সাম ডেট এখনও পর্যন্ত পরীক্ষার নোটিফিকেশন বেরোয়নি, জাস্ট পোর্টালটাতে রেজিস্ট্রেশন চলছে। এক্সামের নোটিফিকেশান আসলে তখন সেখানে এক্সামের ডেট জানিয়ে দেওয়া হবে, যেটা আপাতত ভোটের আগে কোনোভাবেই পসিবল নয়। তো তোমাদের হাতে সাফিসিয়েন্ট টাইম রয়েছে প্রিপারেশন নেওয়ার। এবং এই রেজিস্ট্রেশন পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, ইট ইজ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। তোমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারো। এক্সাম বেরোনোর সময় সেখানে অ্যাপ্লাই করার জন্য আলাদা কোনো রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফি লাগবে কিনা সেটা তখন সেই নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে আমি তোমাদের সাথে তখন ডিসকাস করব। চলে আসি পরবর্তী প্রশ্নে, কটা পোস্টে অ্যাপ্লাই করতে পারবো। এটা নিয়ে আমি তোমাদের সাথে আগেও ডিসকাস করেছি। 19খানা টোটাল পোস্টে রিক্রুটমেন্ট চলছে। সব কটা জেলা মিলিয়ে 19 ধরনের টোটাল পোস্ট থাকবে। 19টা নয়, 19 ধরনের পোস্ট থাকবে। এবং জেলা ওয়াইজ কতগুলো সে ভ্যাকেন্সি রয়েছে অলরেডি আমি ডিসকাস করেছি তোমাদের সাথে। এখন তোমার যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে, যে কটা পোস্টে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করবে সে কটা পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে। সেটা একটা পোস্ট হতে পারে, সেটা একাধিক পোস্ট হতে পারে। তুমি তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেখানে যেখানে ম্যাচ করবে চেক করে নেবে তোমরা আমাদের আগের ভিডিওর থেকে, তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে কিনা, যোগ্যতা ম্যাচ করছে কিনা। যদি করে যায় দেন তুমি অনায়াসে অ্যাপ্লাই করে দিতে পারবে। তো এটা গেল তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। তুমি আলাদা জেলার জন্যও পারবে, তোমার নিজের জেলার জন্যও যেমন পারবে, আলাদা জেলার জন্যও তুমি অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা তাতে নেই। পরে কোয়ালিফিকেশান কি অ্যাড করা যাবে? অনেকে ফাইনাল ইয়ারের ক্যান্ডিডেট রয়েছে, এটা বিশেষ করে তাদের প্রশ্ন, বা যাদের রেজাল্ট ধরো এখনও বের হয়নি, পরীক্ষা হয়ে গেছে, বা অনেকে এইচএস দিয়েছো কিন্তু পরীক্ষাটাতে বসতে ইচ্ছুক, তাদের এই প্রশ্নটা যে পরে কোয়ালিফিকেশান কি অ্যাড করা যাবে। দেখো, এখন রেজিস্ট্রেশন চলছে, এক্সামের নোটিফিকেশান বেরোয়নি। তো তুমি এখন এই মুহূর্তে তোমার কাছে যেটুকু যা কোয়ালিফিকেশান আছে তুমি সেটুকু অ্যাড করে রেখে দাও। পরে তোমার রেজাল্ট পাবলিশ হলো, রেজাল্ট পাবলিশ হওয়ার ডেট যদি এক্সাম নোটিফিকেশান হওয়ার আগে বেরিয়ে যায় তোমার রেজাল্ট, তাহলে কোনো সমস্যা নেই। মোট কথা, সহজ কথায় যদি আমি কথাটাকে বলি, তোমার রেজাল্ট যেন এক্সাম নোটিফিকেশান বেরোনোর আগে বের হয়। অর্থাৎ যে ডেটে রিক্রুটমেন্টের নোটিফিকেশান বের হবে তার আগে তোমার মার্কশিট যেন তোমার হাতে থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, না হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তো পরে তখন তুমি রেজিস্ট্রেশনে গিয়ে এডিট অপশানে গিয়ে তোমার কোয়ালিফিকেশানগুলোকে অ্যাড আপ করে নিতে পারো। এখন দেখো, এই রিক্রুটমেন্ট প্রসেসটা একদিনে কমপ্লিট হবে না, এটা বেশ কিছুদিন ধরে চলবে। তো যে কোনো একটা স্টেজে যেই মুহূর্তে তুমি তোমার ফার্দার কোয়ালিফিকেশান কোনো একটা, সেটা এইচএস হতে পারে, সেটা গ্র্যাজুয়েশন হতে পারে, তার সার্টিফিকেট যখনই তুমি হাতে পাবে, বা সেটা কোনো কম্পিউটার কোর্সও হতে পারে,
তার সার্টিফিকেটস যখনই তুমি হাতে পাবে, সেই ডিগ্রিটা বা সেই কোর্সটা যখন কমপ্লিট হবে, তুমি সাথে সাথে রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে তোমার কোয়ালিফিকেশানগুলোকে আপডেট করে নেবে। তাহলে তারপরে যে নোটিফিকেশানগুলো বেরোবে এক্সামের, সেগুলোতে তোমার অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, নেক্সট এর পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট কি আপলোড করতে হবে? উত্তর হচ্ছে আপাতত তোমাকে কোনো রকম কোনো কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে হবে না। আমরা দেখেছি আগের আলোচনায় যে বেশ কয়েকটা পোস্ট রয়েছে যেখানে কম্পিউটার নলেজের ডিমান্ড করা হয়েছে। কোথাও সার্টিফিকেট কোর্স, কোথাও ডিপ্লোমা কোর্স, কোথাও পিজি ডিপ্লোমা কোর্স পর্যন্ত চাওয়া হয়েছে, তাই না? তো এই কম্পিউটার কোর্সগুলো তোমাকে এক্সাম নোটিফিকেশান বের হওয়ার আগে কমপ্লিট করতে হবে, কিন্তু রেজিস্ট্রেশনের সময় এর সার্টিফিকেট আপলোড করাটা ম্যান্ডেটরি নয়। যেটা তোমাকে করতে হবে শুধুমাত্র অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন থেকে তুমি কোর্সটাকে কমপ্লিট করেছো সেই অর্গানাইজেশনের নামটা দেবে, কত ডিউরেশনের কোর্সটা ছিল, 6 মাস, 1 বছর, 2 বছর, সেই সময়টাকে লিখবে, এবং পার্সেন্টেজ, তুমি যে মার্কস পেয়েছো সেই পার্সেন্টেজ, কত পার্সেন্ট মার্কস তুমি পেয়েছো সেটাকে সেখানে আপডেট করবে। আপাতত এটুকু করলেই হবে। এবং এই অর্গানাইজেশনটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্বীকৃত অর্গানাইজেশন হতে হবে। ঠিক আছে, এটুকু থাকলো। আপলোড যদি এই মুহূর্তে কিছু করতে হয় সেটা হচ্ছে তোমার আইডি প্রুফ একটা আপলোড করতে হবে এবং তার সাথে 10th অ্যাডমিট কার্ড। এর বাইরে আদার্স কোনো ডকুমেন্ট এই মুহূর্তে তোমাকে আপলোড করতে হবে না, শুধুমাত্র তোমার ইনফরমেশানগুলো ওখানে অ্যাড করলেই চলবে। এরপর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটা নিয়ে দেখছি অনেকের মধ্যে অনেকগুলো ডাউট রয়েছে, অনেকে বিভিন্ন ধরনের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে এই ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে। আমি প্রথমেই সহজভাবে একটা কথা বলি, ডিপ্লোমা কম্পিউটার কোর্সের ওপর অনেকগুলো কোর্সে করা যায়, কিন্তু তার মধ্যে পার্টিকুলারলি যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সাবজেক্টের ওপর ডিপ্লোমা করার কথা বলা হয় তাহলে সেটা মিনিমাম 1 বছরের ডিপ্লোমা হওয়া দরকার। আর যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করার কথা বলা হয় সেটা মিনিমাম 2 বছরের হওয়া দরকার। এটা আমি বলছি না, এটা যুব কম্পিউটার এবং ন্যাশনাল কাউন্সিল ফর কম্পিউটার এডুকেশন তাদের গাইডলাইন অনুযায়ী ডিপ্লোমা কোর্সগুলো কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর মিনিমাম 1 বছরের হয় এবং পিজি ডিপ্লোমা কোর্সগুলো মিনিমাম 2 বছরের হয়। সার্টিফিকেট কোর্সগুলো তোমার 6 মাসের হতে পারে। বেশ কিছু ডিপ্লোমা কোর্স আছে যেগুলো অল্প সময়ের হয়, কিন্তু সেগুলো ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন নয় বা পিজি ডিপ্লোমাও নয়। ঠিক আছে, তো যেই পোস্টে বা যেই জায়গায় তোমার কাছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন চেয়েছে, অনেকেই বলছো যে দাদা আমার সিআইটিএ কোর্স করা আছে যুব কম্পিউটার থেকে, আমার ডিআইটিএ কোর্স করা আছে যুব কম্পিউটার থেকে। দেখো এখানে আমি বলে দিই যে সিআইটিএ কোর্সটা কিন্তু সার্টিফিকেট কোর্স, 6 মাসের কোর্স, এটা ডিপ্লোমা কোর্স নয়। তো যেখানে যেখানে ডিপ্লোমা চেয়েছে সেখানে তুমি এই কোর্সটাকে ইউজ করতে পারবে না। কিন্তু ডিআইটিএ এটা ডিপ্লোমা কোর্স, এটা 1 বছরের কোর্স, এটাকে তুমি ইউজ করতে পারবে। তো তোমার যদি যুব কম্পিউটার থেকে ডিআইটিএ কোর্স করা থাকে তো তুমি ধরে নিতে পারো তোমার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন করা আছে, তোমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আশা করি আইডিয়া তোমাদের কাছে ক্লিয়ার হলো। যেখানে যেখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা চেয়েছে সেখানে তোমার কাছে মিনিমাম 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশনে করে থাকতে হবে। এখন ঘটনা হচ্ছে যে অনেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে হায়ার সেকেন্ডারির সময় পড়াশুনো করেছে, অনেকে তোমার কলেজে হয়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেছে। তো তাদের অনেকের জিজ্ঞাসা হয়েছে যে দাদা আমরা তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস আউট করেছি, আমাদের কি কম্পিউটার সার্টিফিকেট লাগবে? আমি সেই ডাউটটাও ক্লিয়ার করে দিই। দেখো কাদের কাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে না। অনেকে আবার এটাও জিজ্ঞাসা করেছে যে আমার মাস্টার ডিগ্রি করা আছে ইন ফিজিক্স ম্যাথামেটিক্স, আমাদের কি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট লাগবে? আমি বলে রাখি, যদি এবং শুধুমাত্র যদি তোমার বিএসসি বা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক করা থাকে উইথ কম্পিউটার সায়েন্স, অথবা তোমার বিসিএ করা থাকে, তাহলে এই গ্র্যাজুয়েশনে যদি এই ডিগ্রিগুলো তোমার থাকে তাহলে তোমার কম্পিউটার সার্টিফিকেট আলাদা করে পিজি ডিপ্লোমার বা ডিপ্লোমার কম্পিউটার সার্টিফিকেট লাগবে না। কথা পরিষ্কার হলো? তোমাকে তার জন্য কি করতে হবে, তোমাকে গ্র্যাজুয়েশনটা করতে হবে বিএসসি অথবা বিই অথবা বিটেক করতে হবে উইথ কম্পিউটার সায়েন্স। সবকটা শাখায় ইঞ্জিনিয়ারিং হলে চলবে না। যদি তোমার বিটেক বা বিই কম্পিউটার সায়েন্সে থাকে তবে তোমার কোনো রকম কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট লাগবে না। এবার তুমি যদি মাস্টার্স ইন ফিজিক্স হও, মাস্টার্স ইন ম্যাথমেটিক্স হও, মাস্টার্স ইন স্ট্যাটিস্টিক্স আর কি, তাহলেও কিন্তু তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট লাগবে। অনলি এই কোর্সগুলো বিএসসি বিই বিটেক উইথ কম্পিউটার সায়েন্স যদি থাকে তবে তোমার কম্পিউটার সার্টিফিকেট লাগবে না। আদার্স যে কোনো ডিগ্রি তোমার থাকুক, অন্য যে কোনো শাখায় তোমার ইঞ্জিনিয়ারিং থাকুক, তোমার কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট জোগাড় করতে হবে। অনেকে জিজ্ঞাসা করেছে যে দাদা এইচএস উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন চলবে না? চলবে না।
গ্র্যাজুয়েশনে যদি তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকে দেন তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো চলে আসি পরবর্তী ডাউটগুলোতে, চলে আসি পরবর্তী কোয়ারিগুলোতে, যেখানে দুজন জিজ্ঞাসা করেছো যে দাদা এক্সামটেড ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তাদের কি সার্টিফিকেট আপলোড করতে হবে বা তাদের কি কোনো রকম ভ্যাকেন্সি থাকবে? দেখো উত্তর হচ্ছে হ্যাঁ, বিকজ 2019 সালে যখন এই এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু এক্সামটেড ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ভ্যাকেন্সি ছিল। এবার যদি তুমি সার্টিফিকেট আপলোডের কথা বলো না, সার্টিফিকেট আপাতত আপলোড করতে হচ্ছে না, কিন্তু ভ্যাকেন্সি থাকবে। যখন নোটিফিকেশন আসবে আশা করা যায় সেখানে এক্সামটেড ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য ডেফিনেটলি ভ্যাকেন্সি থাকবে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন হচ্ছে সেক্রেটারি পোস্টের জন্য কি কম্পিউটার লাগবে? দেখো আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম সেক্রেটারি পোস্টে কোয়ালিফিকেশন বলতে শুধুমাত্র চেয়েছে 12th পাস, শুধুমাত্র 12th পাস, সেখানে কিন্তু কম্পিউটার নলেজের কোনো রকম কথা বলেনি। তো আশা করা যায় যদি পরবর্তীকালে কোনো কিছু চেঞ্জ না করে তাহলে সেক্রেটারি পোস্টের জন্য জাস্ট তোমাদের এইচএস থাকলেই চলবে, কম্পিউটার সার্টিফিকেট না থাকলেও চলবে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে এক্সাম কি নিজের ডিস্ট্রিক্টে হবে? তুমি যে ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করবে হোপফুলি এক্সাম সেই ডিস্ট্রিক্টেই হবে। ঠিক আছে, তুমি নিজের ডিস্ট্রিক্টের কোনো একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করলে, তোমার ডিস্ট্রিক্টে এক্সাম দিলে, অন্য কোনো ডিস্ট্রিক্টের জন্য যদি তুমি ফর্ম ফিল আপ করো বা অ্যাপ্লাই করো, হোপফুলি সেই ডিস্ট্রিক্টে গিয়ে তোমাকে এক্সাম দিয়ে আসতে হবে। সেটা নির্ভর করছে যারা এক্সাম কন্ডাক্ট করাবে তাদের উপর, যে তারা কোথায় কোথায় সিট ফেলছে বা তাদের পক্ষে কোথায় এক্সামটাকে কন্ডাক্ট করা সুবিধাজনক হচ্ছে। আচ্ছা, চলে আসি এক্সাম প্যাটার্ন নিয়ে। এক্সাম প্যাটার্ন নিয়ে আমি আগের ভিডিওতে কমপ্লিট ডিসকাস করেছি যে কীভাবে এক্সামটা হবে। কিছুটা থিওরি থাকবে, কিছুটা তোমার ইন্টারভিউ, কিছুটা রিটেন এক্সাম হবে, কিছুটা ইন্টারভিউ হবে। বাট ওভারঅল এক্সাম প্যাটার্নটাকে যদি দেখা যায় এমসিকিউ টাইপেরই প্রশ্ন থাকবে। সিলেক্টেড কয়েকটা সাবজেক্ট কয়েকটা পোস্টের জন্য রয়েছে, সেগুলোতে থিওরি, প্র্যাকটিক্যাল, টাইপিং এগুলো আলাদা ব্যাপার। বাট ওভারঅল বাকি এক্সামটা কিন্তু পুরোটাই তোমার এমসিকিউ টাইপের হবে। ঠিক আছে, বাকি এক্সামটা পুরোটাই তোমার এমসিকিউ টাইপের হবে প্রত্যেকটা পেপার। এবং সেখানে নেগেটিভ মার্কিং থাকবে কি? হ্যাঁ, অবশ্যই থাকবে নেগেটিভ মার্কিং। আগের বারও ছিল, এবারও থাকবে আশা করা যায়। প্রতি 3টে ভুলের জন্য তোমার 1 নাম্বার কাটা যাবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। অর্থাৎ প্রতি 3টে প্রশ্নের ভুল করলে তুমি 1 নম্বর তোমার বাদ চলে যাবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ বুকস অ্যান্ড স্ট্র্যাটেজি। কী কী বই পড়বো দাদা, স্ট্র্যাটেজি কী হবে, কী কী জিনিস পড়বো, রুরাল ডেভেলপমেন্টের পর কোনো একটা বই সাজেস্ট করো ইত্যাদি অনেকে লিখেছো। বুকস অ্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে আমি এখানে সহজে মানে তোমার শর্টে কিছু বলছি না। বুকস অ্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে একটা ডিটেল ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই আলোচনা করব খুব তাড়াতাড়ি, যে কী কী বই থেকে তোমরা শুরু করবে এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন, এবং তোমাদের এক্সামটাকে ক্র্যাক করার জন্য স্ট্র্যাটেজি কী হওয়া উচিত সেই নিয়েও আলোচনা করব। তো সেগুলো জানার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলোকেও আমি সেখানে দিয়ে দেবো, তাহলে তোমাদের এক্সামটাকে অ্যানালিসিস করতে সুবিধা হবে। ঠিক আছে, এর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটেড থাকার জন্য যুক্ত থেকো। এর বাইরেও অনেকগুলো কোয়ারি রয়েছে যেগুলো তোমাদের আনঅ্যাটেন্ডেড থেকে গেল। আমি কোনো রকম ভুল তথ্য দিয়ে তোমাদের বিভ্রান্ত করতে চাই না, ওইগুলো আমার মাথায় রইলো। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওইগুলো সম্পর্কে অ্যাকিউরেট ইনফরমেশান জোগাড় করে তোমাদের সাথে আলোচনা করব। থ্যাংক ইউ।